5ই আগস্ট বিপ্লবের পরে আপনারা দিবাস্বপ্ন দেখেছেন বাংলাদেশের সাম্প্রদায়িকতা নষ্ট হওয়া, কিন্তু বিজেপি সরকারকে বলবো, মোদিজি নিজের চেহারা একবার আয়নায় দেখুন। কাশ্মীরে কি ঘটা হচ্ছে, নিম্নবর্ণের হিন্দুদের সাথে কি ঘটানো হচ্ছে, বিভিন্ন অঞ্চলে হিন্দু এবং মুসলমানদের উপর যে অত্যাচার করা হচ্ছে, আগে সেইগুলো ঠিক করুন। এরপরে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নজর দিন। নিজের দেশের সাম্প্রদায়িক দাঙ্গা হয়, সেই ব্যাপারে আপনার বিজেপি উস্কিয়ে দেয়। সেইখানে হিন্দুদের সন্ত্রাসী অনেকগুলো সংগঠন রয়েছে, যেগুলো যারা ভিন্ন ধর্মী খ্রিস্টান মুসলমানরা যদি রাম না বলে, তাদের উপর অকথ্যভাবে কি করা হয়, অত্যাচার করা হয়। অতএব বিজেপি সরকারকে বলবো, মুসলমান, খ্রিস্টান, নিম্নবর্ণের যে হিন্দুরা রয়েছে, তাদের সাম্প্রদায়িকার সুন্দর ব্যবস্থাপনা করুন, নতুবা বাংলাদেশ সহ ভিন্ন দেশের আপনার নাক গলানোর কোনো অধিকার নাই। ছাত্র বন্ধুগণ, ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বরোচিত হামলা অব্যাহত রেখেছে। আগামী এই মাসের 7 তারিখে ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। আমরা জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার ধ্বজাধারী দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 1 বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই? সেখানে শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না? মহিলাদের আর্তনাদ কি আপনাদের কানে যায় না? কেন আমার ভাইয়ের উপর আঘাত করা হবে? কেন আমার বোনের উপর আঘাত করা হবে? আমাদের মসজিদ কেন গুড়িয়ে দেওয়া হবে? হাসপাতাল কেন গুড়িয়ে দেওয়া হবে? ইসরায়েলের এই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। নতুবা যেই রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে